এক ছিল পরী, তার নাম ছিল রূপসী। রূপসী ছিল খুবই সুন্দর এবং তার হৃদয় ছিল সোনা দিয়ে গড়া। সে সবসময় মানুষকে সাহায্য করত এবং তাদের জীবন সুখে ভরিয়ে তুলত। রূপসী থাকত একটি মেঘে ঢাকা রাজ্যে, যেখানে সবকিছুই স্বচ্ছ এবং জলজ্বলে ছিল। একদিন রূপসী আকাশ থেকে পৃথিবীতে নামল এবং দেখতে পেল একটি ছোট্ট গ্রাম যেখানে মানুষরা খুবই দুঃখে এবং কষ্টে দিন কাটাচ্ছে। তারা একটি ভয়ঙ্কর রাক্ষসের দ্বারা অত্যাচারিত হচ্ছিল। সেই রাক্ষসের নাম ছিল কালনাগ। কালনাগ ছিল বিশাল এবং তার হৃদয় ছিল পাথরের মতো কঠিন। সে প্রতিদিন গ্রামের মানুষদের ভয় দেখাত এবং তাদের খাদ্য এবং সম্পদ লুট করত। রূপসী এই পরিস্থিতি দেখে খুবই কষ্ট পেল। সে ভাবল, আমাকে এই রাক্ষসকে থামাতে হবে এবং গ্রামবাসীদের মুক্তি দিতে হবে। রূপসী গ্রামবাসীদের কাছে গিয়ে তাদের সাহস জোগাল এবং বলল যে, আমি তোমাদের সাহায্য করব। আমরা একসাথে এই রাক্ষসকে পরাজিত করব। গ্রামবাসীরা রূপসীর কথায় বিশ্বাস করল এবং তার সঙ্গে মিলিত হল। তারা একটি পরিকল্পনা তৈরি করল এবং প্রস্তুতি নিল। রূপসী তার জাদুর ক্ষমতা ব্যবহার করে একটি বিশাল জাদুর ফাঁদ তৈরি করল। সেই ফাঁদে রাক্ষস কালনাগকে ফাঁসানোর জন্য তারা অপেক্ষা করতে লাগল। রাত হল, কালনাগ গ্রামে এসে আবার ভয় দেখাতে শুরু করল। গ্রামবাসীরা ভয় না পেয়ে রূপসীর পরিকল্পনা অনুযায়ী কাজ করল। তারা কালনাগকে জাদুর ফাঁদের দিকে নিয়ে গেল এবং ফাঁদে ফেলে দিল। কালনাগ ফাঁদে পড়ে গেল এবং তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলল। রূপসী তারপর তার জাদুর ক্ষমতা দিয়ে কালনাগকে একটি ছোট্ট মাকড়সায় পরিণত করল এবং তাকে একটি কাচের বোতলে বন্দী করে ফেলল। গ্রামবাসীরা আনন্দে উল্লাস করল এবং রূপসীকে ধন্যবাদ দিল। রূপসী তাদের বলল, আমি সবসময় তোমাদের পাশে আছি। কখনো যদি আমার প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকবে। গ্রামবাসীরা তারপর থেকে সুখে এবং শান্তিতে জীবন কাটাতে লাগল। রূপসী আবার তার মেঘে ঢাকা রাজ্যে ফিরে গেল, কিন্তু সে সবসময় তাদের উপর নজর রাখত। রূপসীর সাহায্যে গ্রামবাসীরা একটি সুখী এবং সমৃদ্ধ জীবন পেল।